ওদের কালার কম্বিনেশনটা ভালো। তোমরা তাতে চলে আসছো কেন বাবা? ইনায় বলো, ইনায় পারে? এই 15 দিন ধরে কানটা ঝালাপালা, কানটা একদম ঝালাপালা হয়ে গেছে, পাগল বানাই ফেলতেছে। না ও লজ্জা পাচ্ছিল। হ্যাঁ, আরে আর শুনতে চাই না, অনেক হয়েছে। আর শুনতে চাই না এই গান, শুনতে শুনতে ঝালাপালা, একদম ঝালাপালা হয়ে গেলাম। বাবা ওই আঙ্কেল কি খাচ্ছ তোমরা? পেয়ারা মাখা। পেয়ারা মাখা। আজকাল তোমরা অনেক দুষ্ট হয়ে গেছো, খাওয়া নিয়ে ভিডিও করতে। সবাই তোমাদের খাবার দেখে লোভ দিবে না, বলবে আরাফার ইনায়া এগুলো কি খাচ্ছে, মজার মজার খাবার। লঞ্চে আসলে খাইতে পারবা। হ্যাঁ কি রে ওই যে কাকা আছে, এখন একটু নেওয়া ফার্স্টে লজ্জা পাবে। যাও অনেক সুন্দর, দাও অনেক সুন্দর। সকাল সকাল জাম, মাশাআল্লাহ কি সুন্দর। না চলো কি এটা? ওয়াও মাম্মা, তুমি তো তোমারটা ব্যাগ গুছিয়ে ফেলেছো, আমারটা এখন আমি গুছাবো। তুমি কোথায় যাবা? দাদু বাসায়। দাদুর বাসায় ঈদ করতে যাবা? চলেন আপনাদেরকে ব্যাগটা খুলে দেখাই। তো অনেক এক্সাইটেড, আমি দাদু বাসায় যাব। তাই তুমি অনেক এক্সাইটেড দাদুর বাসায় যাবা? নাও, তোমার ঈদের ড্রেস তো সবাই দেখে ফেলবে আগে থেকে, তখন তো তোমার ঈদ পুরানো হয়ে যাবে। তুমি পারবা? আম্মু একটু হেল্প করি। তোমার ড্রেসগুলো তো অনেক সুন্দর হয়েছে। তোমার কি খুব খুশি লাগতেছে তুমি দাদুর বাসায় যাবো বলে ঈদ করতে? দাদুর বাসায় আমরা কিসে করে যাব? লঞ্চে করে। দেখি তোমার একটা টি শার্ট দেখাও তো খুলে, কেমন হয়েছে দেখি। তোমার কি পছন্দ হয়েছে সব ড্রেস? দেখাও। ওয়াও, টম এন্ড জেরি, অনেক সুন্দর। রেখে দাও। ইনায়া দাদুর বাসায় যাবে তাই না? এই জন্য ইনায়া অনেক হ্যাপি। তাই আমরা এখন ব্যাগ গোছাচ্ছি তাই না? ওকে, এখন সবাইকে বাই বলে দাও। আমরা ব্যাগটা গোছাই আবার কথা বলবো। আম্মু আমাকে মেহেন্দি লাগাই দিচ্ছে, আমরা আজকে দাদুর বাড়ি যাব। কি মজা! আজকে দাদুর বাসায় যাবে তাই ইনায়া হাতে মেহেদি লাগাচ্ছে তাই না? ইনায়ার হাতের মেহেদিটাই বেশি সুন্দর হবে তাই না? মামা মতো হাতে মেহেদি দিয়েছি, দেখাও। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। এটা আম্মু করে দিচ্ছে। কে করে দিছে? অনেক সুন্দর হয়েছে। দেখি ইনায়ার হাতের মেহেদি কেমন হয়েছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। ইনায়া দাদুর বাসায় যাবে বলে হাতে মেহেদি লাগাইছে। কে লাগাই দিছে? আম্মু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আমাদের ঈদ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। আমরা এখন রেডি হয়ে
আমরা ইনায়া দাদু বাসায় যাব, সেই উদ্দেশ্যে রওনা দিব। ইনায়া তো অনেক বেশি হ্যাপি, দেখতেই পাচ্ছেন নিজের কাপড় নিজে গুছিয়েছে। এখন সে দাদু বাসায় যাবে, ওর কাজিনদের সাথে অনেক মজা করবে। আমি চেষ্টা করব আমাদের ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করার, কতটা পারবো জানি না, তবে আমি চেষ্টা করে যাব। আশা করছি আমাদের আজকের ব্লগটা আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে। এটা অনেক ওয়েট দাও আমার কাছে, তো তুমি পারবা না, তুমি পারবা না। ইনায়া আজকে কোথায় যাচ্ছে? দাদু বাসায়। দাদু বাসায় কেন যাচ্ছ? ঈদ করতে। আমরা এখন যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে, মানে ইনায়ার দাদুর বাসায়। ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার, কতটুকু পারবো জানি না, তবে চেষ্টা করব, তাই না আম্মু? ও মেহেদি, ওয়াও মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তোমার মেহেদি। ওকে, বাবা চলে এসেছে, চলো আমরা এখন বেরো যাই। বাই বাই। আসো ইনা, যাবা না, থাকবা নানুমনির কাছে? দাদু বাড়ি যাচ্ছে। আসো আসো, চলো। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি চলে আইসো আবার। হ্যাঁ, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা থাক আপুজা, আল্লাহ হাফেজ। আমরা সবাই বাসা থেকে ইফতারি করে তারপরে বের হয়েছি, যেহেতু আমাদের সদরঘাট পর্যন্ত যেতে হবে। আমরা লঞ্চে যাব বরিশালে। সো আমরা একটা সিএনজি নিয়ে নিয়েছি এবং আমি ইনায়ার বাবা রওনা দিয়ে দিয়েছি। আল্লাহর রহমতে ভালোভাবে পৌঁছাতে পারি যেন, সবাই দোয়া করবেন। আর আমাদের সাথে কিন্তু আমার বড় যা, আমার ছোট যা, দেবর, ভাসুর এরাও যাবে। আমরা প্রতি বছর সবাই একসাথে শ্বশুরবাড়িতে ঈদ করতে যাই, অনেক আনন্দ করি, অনেক মজা করি, আমাদের সবারই খুব ভালো লাগে। আমার কাছেও কিন্তু খুবই ভালো লাগছে যে আমরা সবাই মিলে ঈদ করতে যাব। আমরা অলরেডি চলে এসেছি, রাস্তায় তেমন জ্যাম ছিল না, রাস্তাটা ফাঁকাই ছিল, যেহেতু ইফতারি করেই আমরা বের হয়েছি, ওই টাইমটা রাস্তাটা একটু ফাঁকা থাকে। আমরা অলরেডি সদরঘাট লঞ্চ টার্মিনালে চলে এসেছি। এখন আমরা ব্যাগ ট্যাগ নিয়ে খুব সুন্দর করে উঠে যাব। অলরেডি আমার দেবর, যা, ভাসুর ওরা আমাদের আগেই চলে এসেছে। আমরা এখন চলে এসেছি সদরঘাটে, দেখতেই পাচ্ছেন অনেকটা ফাঁকা। আসলে ঈদের জার্নি এখনও শুরু হয়নি, যেহেতু আমরা অনেকটা আগে এবার এসেছি, আমরা প্রতিবার অনেক পরে যাই। আমরা এবার বরিশালে যাচ্ছি একটু আগেই, সো ভালোই লাগছে। এখন আমরা অলরেডি চলে এসেছি। আমরা গিয়েছিলাম শুভরাজ 9 এই লঞ্চটাতে করে, লঞ্চটা খুব ভালো। আমরা অলরেডি লঞ্চে পৌঁছে গিয়েছি, এখন আমরা আমাদের কেবিনে চলে যাচ্ছি। হ্যাঁ যাই, যাও যাও, স্যান্ডেল নাও নি, এই ওর স্যান্ডেলটা নিয়ে এসো। আর কোথায় যাচ্ছ? এই তোমরা কোথায় যাচ্ছ বলো? কোনটা চলো? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হ্যাঁ, এই রুমটা তো সুন্দর, এটা বড় আছে। এটা পারফেক্ট, পারফেক্ট। হ্যালো গাইস, এখন আমরা দাদু বাসায় যাচ্ছি, লঞ্চে অনেক পার্টি হবে। হ্যাঁ, অনেক পার্টি হবে। হ্যালো গাইস, এখন আমরা লঞ্চের বারান্দায় এসে গেছি। এখন ইনায়াত আর আমি আর কাকিমুনি লঞ্চে এসে গেছি। এখন আমরা লঞ্চের দৃশ্য দেখতেছি, এই দেখো। এটা পড়ে যান, তা ভাঙনা করতেছে। এটা পড়ে যাবে, পড়ে। এই জানো, এই লঞ্চ গাইস, এই লঞ্চটা ডুবেও যেতে পারে। আপনারা সবাই আমাদের জন্য
আসছো কেন বাবা? চলে আসছো কেন? এই রুমটা ছোট না? হ্যাঁ এই রুমটা ছোট না, এই জন্য। না এই রুমটা খালি এখন। গানটা বলো, ওই যে গানটা। হারি না পারি পারি অঞ্চিন পথে আপন ছাড়ি পিছনে যাও, পিছন ফেল স্বপ্নটারে। তোমাদের ব্লগ দেখতে দেখতে গান ওর মুখস্থ। আপন ছাড়ি বেতন পেলে উঠান বাড়ি থ্যাংক ইউ শীতি শাড়ি মন ভরে জনিনে আমার ইনে বলো, ইনে পারে। এই 15 দিন ধরে কানটা ঝালাপালা, কানটা একদম ঝালাপালা হয়ে গেছে, পাগল বানাই ফেলতে। না ও লজ্জা পাচ্ছিল। হ্যাঁ আরে আর শুনতে চাই না, অনেক হয়েছে। আর শুনতে চাই না এই গান, শুনতে শুনতে ঝালাপালা। কি খাচ্ছ তোমরা? পেয়ারা মাখা। পেয়ারা মাখা। আজকাল তোমরা অনেক দুষ্ট হয়ে গেছো, খাওয়া নিয়ে ভিডিও করতে। সবাই তোমাদের খাবার দেখে লোভ দিবে না, বলবে আরাফ আর ইনায়া এগুলো কি খাচ্ছে, মজার মজার খাবার। লঞ্চে আসলে খাইতে পারবা। হ্যাঁ কি রে? আমরা লঞ্চে একটা ভিআইপি কেবিন নিয়েছিলাম এবং কেবিনে সবাই একসাথে খুব আনন্দ করতে করতে বরিশালে যাচ্ছি। খুব ভালো লাগছে। বাইরে অলরেডি লঞ্চ ছেড়ে দিয়েছে, আরও অনেকগুলো লঞ্চ ছেড়ে দিয়েছে। বাইরের ভিউ একটু নিয়ে নিলাম। আমি এখন ভয়েস দিচ্ছি, আমি কিন্তু এখন আমার শ্বশুরবাড়িতে আছি। ভয়েসের কিছু প্রবলেম হতে পারে, আশা করছি আপনারা বুঝতে পারবেন বিষয়টা। গাইস দেখেন লবণ। কেনা জানেন এগুলো লবণ না, এগুলো ময়লা। আরে ভাই আরে না কেউ সাগরে যাও সাগর না ওটুকু লোন যাও সময় কেউ করে না ওই সময় সাগরে যেতে। রাত হয়ে গেছে, ওদেরও অনেক ক্ষুধা লেগে গেছে, তাই আমরা ওদেরকে একটু খাইয়ে দিচ্ছি। আর ওদিক থেকে আমার দেবর, আমার বড় ভাসুর, আমার যা, ইনায়ার বাবা ওরা টেবিলে খেয়ে নিচ্ছিল। আর এই ফাঁকে আমি আর আমার যা, ইনায়া, আরাফ ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম। আর এই ভিডিওটা করা হয়েছে, মেবি এটা আরাফ করেছিল। আরাফ আবার ক্যামেরা নিয়ে খুব সুন্দর করে ওর চাচা চাচি সবার ভিডিও করছে। আসলে বাচ্চারাও এখন খুব ফাস্ট হয়ে গেছে, ওরাও ব্লগ করতে শিখে গেছে, ওরাও খুব সুন্দর করে ব্লগ করছে, মজা করছে। দেখতেই পাচ্ছেন যে আরাফ, ইনায়া, আমরা সবাই কত এনজয় করছি। ওরা আসলে দাদুর বাসায় যাবে, এই জন্য অনেক এক্সাইটেড। আর তাছাড়া আমরাও অনেক হ্যাপি যে আমাদের ভালোবাসার মানুষগুলোর সাথে ঈদ করতে আবারও চলে আসছি। ভালোই লাগছে আসলে। দোয়া করবেন আমাদের সবার জন্য। সামনে মাংস আছে। সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে একদম লাস্টে আমরা দুই যা মিলে খাবার খেতে বসেছি। আমরা অনেক গল্প করছিলাম এবং কি নিয়ে যেন খুব মজা করছিলাম। তখন এই ভিডিও ক্লিপটা নেওয়া। এখানে আমার বড় যাও আছে আর ছোট যাও আছে। হ্যাঁ, গুড নাইট বলো সবাইকে। ঘুম থেকে উঠে দেখা হবে কোথায়? দাদু বাসায়। আল্লাহ হাফেজ। ইনাও ঘুমায় পড়ো।
পারবে এটা নিতে? এরকম হ্যালো গাইস এখন সকাল হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আমাদের দাদু বাসায় তোমার দাদু খাওয়া দাওয়ার পরে আর তেমন কোনো ভিডিও করিনি, আমরা শুয়ে পড়েছিলাম আর গল্প করেছি। এখন অলরেডি ঘুম থেকে উঠে দেখি আমরা চলে এসেছি বরিশালে, খুব খুশি লাগতেছে। এখন ভোরবেলা। আমাদের লঞ্চটা কিন্তু খুব সুন্দর ছিল, খুব বড় একটা লঞ্চ এবং খুব নিট অ্যান্ড ক্লিন। আমার মনে হয় যারা এই লঞ্চটাতে গিয়েছেন, আমরা গিয়েছিলাম শুভরাজ 9, এই লঞ্চের ভিআইপি কেবিনে যারা গিয়েছেন তারা তো আসলে জানেন, আর যারা জাননি আমার মনে হয় আমার ভিডিও দেখে অবশ্যই ট্রাই করবেন। আমার কাছে মনে হয় খুব ভালো লাগবে, আমাদের সবার কাছে খুব ভালো লেগেছে লঞ্চটা এবং লঞ্চের কেবিনটা। আমরা এখন ব্যাগট্যাগ নিয়ে নিচে নেমে আসছি। এখন আমরা গাড়ি ঠিক করে আমরা চলে যাব একদম ডাইরেক্ট ইনায়া দাদুর বাসায়। আমাদের সাথেই থাকবেন। আমি কিন্তু ওভাবে করে ভিডিও করার আসলে এখানে পসিবল না, তারপরেও আমি ছোট ছোট করে ভিডিও করে রেখেছিলাম, সেটা দিয়ে একটা ব্লগ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। এত সকালবেলা আসলে বাইরে বের হওয়া হয় না, আর বরিশালে আসার পরে দেখতেছি এত কুয়াশা। আমাদের ঢাকায় কিন্তু অলরেডি অনেক গরম পড়ে গেছে, বরিশালেও এখন গরম, বাট আমরা যখন ভোরবেলা এসেছি অনেক কুয়াশা পড়া ছিল, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। আমরা এখন অলরেডি ইনায়া দাদুর বাসার গেট থেকে ঢুকছি, আর হয়তো বা 1 মিনিটের ভিতরে আমরা বাড়ি চলে যাব। আমার তো খুব খুশি লাগতেছে, ইনায়া আরাফ ওরা খুব এক্সাইটেড যে ওর চাচা চাচি এসে দাঁড়ায় থাকবে। আসলে এই জিনিসগুলোই খুব ভালো লাগে, এই ভালোবাসার টানেই কিন্তু আমরা এত কষ্ট হলেও এত দূর থেকে চলে আসি, এই ভালোবাসার মানুষগুলোর জন্যই। আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন সবাই একসাথে মিলেমিশে খুব ভালোভাবে আমাদের জীবনটা কাটাতে পারি। আর দেখতেই পাচ্ছেন গ্রামে আসলে এই দৃশ্যগুলো দেখতে এত ভালো লাগে, চারদিকে সবুজের সমারোহ, মাশাআল্লাহ এত ভালো লাগতেছিল। আমার তো মনে হচ্ছে আমি অটো থেকে নেমে হেঁটে হেঁটে যাই, এত সুন্দর চারো সাইডে। ইনায়া ঘুরো, ইনায়া হ্যালো কোথায় আসছো? দাদু বাড়ি আসছি। বলো ওই দেখো ফুল ফুল। এই যে পেঁপে নাকি এগুলো? এই যে পেঁপে পেঁপে। ওই যে কাকা আছে, এখন একটু ইনায়া ফার্স্টে লজ্জা পাবে, যাও আসো। এই জামরুল অনেক সুন্দর, দাও। অনেক সুন্দর। সকাল সকাল জামরুল, মাশাআল্লাহ কি সুন্দর। না চলো। ইনায়া চাচা চাচি তো আরাফ ইনায়াকে দেখে অনেক খুশি। ওরা আসলে ইনায়া আরাফ ওদেরকে খুব ভালোবাসে, অনেক আদর করে। আর ইনায়া আরাফ ওর চাচা চাচিকে দেখলে আর আমাদের কাছে আসে না, ওদের সাথেই থাকে।
না না জামরুল জামরুল সাদা জামরুল সাদা জামরুল হুম 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 আমরা এখন কাঠের ব্রিজ পার হয়ে বাড়ির ভিতরে যাচ্ছি। এটাকে আসলে কি নামে ডাকে আমি জানি না। খুব মজা লাগছিল, সবাই মিলে একসাথে আসছি, খুব এনজয় করছি। আর আমি ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমরা অলরেডি বাসার ভিতরে চলে এসেছি। বাসায় এসে আর তেমন কোনো ভিডিও করা হয়নি, আমরা অনেক টায়ার্ড ছিলাম যেহেতু জার্নি করে এসেছি, রেস্ট করেছি একদম। আবার দেখা হবে ইফতারি টাইমে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। ঢাকা থেকে জার্নি করে আসার পরে বাসায় এসে আমি প্রায় 4-5 ঘন্টা আর কোনো ভিডিও ক্লিপই নিইনি, খুব রেস্ট করেছি। আর তারপরে ঘুম থেকে উঠেই আমরা ইফতারি রেডি করছি। এখানে আমার যা কাস্টার্ড রান্না করেছিল, আমরা সব যারা মিলে একসাথে সার্ভ করছি, ফ্রুটস দিচ্ছি। সবাই মিলে কাজ করলে কিন্তু খুব আনন্দ লাগে। আর যেহেতু আমরা সবাই একসাথে হয়েছি, এই জন্য আমরা অনেক এনজয় করছি। সব কাজই আসলে খুব আনন্দের ভিতরে কাটাচ্ছি আমরা। আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম আর আরাফ আমার ভিডিওর ভিতরে এসে ফাজলামি করছিল। ওরাও তো খুব মজা করছে। আরাফ ইনায়ের তো কোনো খবরই নাই, ওরা খেলে যাচ্ছে। আর সব থেকে বেশি ভালো লাগছে যে আমরা আজকে সবাই একসাথে ইফতারি করব। আমরা ইফতারির টাইমে ফ্লোরে চাদর বিছিয়ে সবাই একসাথে ইফতারি করতেছি। এটা যে কতটা আনন্দর, এটা যারা পরিবারের সবাই একসাথে ইফতারি করেন তারা জানেন। আমাদের আসলে ঢাকাতে একসাথে সবার এক হওয়া এভাবে হয় না, খুবই অল্প সময়ের জন্যই হয়। এবার আমরা বরিশালে সবাই একসাথে ইফতারি করব, এটাই খুব আনন্দের আমাদের কাছে। আর এখানে আমার যারা অনেক মজার মজার খাবার বানিয়েছে, সবাই মিলে আমরা ইফতারি সার্ভ করে একসাথে ইফতারি করব। আর একদম লাস্টে নামাজ পড়ে আমরা মুড়ি মাখিয়েছিলাম। আমি এখানে অনেক মজা করে মুড়ি মাখাচ্ছিলাম, মুড়িটা খেতে অনেক মজা লেগেছিল। আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, আল্লাহ।